বাংলাদেশে যারা নৈরাজ্য চালাচ্ছে তারাই ভোটের পরে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে বাংলাদেশ ইস্যুতে এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি আরো বলেছেন, বিজেপির নেতা কর্মীদের ওপর এই সমস্ত লোকেরাই তৃণমূলের হয়ে হামলা চালিয়েছিল। এরাই সিএএ পাস হওয়ার পর বাড়িঘর, দোকান, রাস্তাঘাটে আগুন জ্বালিয়েছিল, লুট করেছিল। এরাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে দখল করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এরা তাঁর পক্ষেই আছে, তাই মুখ বন্ধ রেখেছেন বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এর আগে দুর্গাপুরের স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডলের সঙ্গে রাস্তায় হাত মেলাতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। যারা সমাজ বিরোধী হুলিগান তারা কারো নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে।